বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় আমিরে আদম নূরের তরফ থেকে সাপ্তাহিক জলসা অনুষ্ঠিত হয়। আজকেও সেই জলসা অনুষ্ঠিত হচ্ছে। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম, সবার প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দিন ইসলাম ধর্মের অনুসারী, সত্য হলো পাক কোরআনের অনুসারী। আমরা সেই আল্লাহ পাকের কোরআন এবং বিশ্ব নবীর আদর্শকে আঁকড়ে ধরে সেই কোরআনের সত্যটাকে জয় করে যেন আমরা সেই পরবর্তী জীবনে ফিরে যেতে পারি, এই উদ্দেশ্যেই আমরা সেই ধর্ম পালন করে থাকি। আর এই ধর্মের সত্যটাকে জানার চেষ্টা করি এবং তা প্রকাশে আনার চেষ্টাও করে থাকি সেই মালিকের তরফ থেকে। আমরা যারা ধর্মের হুকুমত মেনে থাকি, আল কোরআনের হুকুমত, দিন ইসলাম ধর্মের হুকুমত, দিন ইসলাম ধর্মের আইন পাক কোরআনে সত্যরূপে প্রকাশ পেয়েছেন। আর সেই কোরআনকেই আমরা আঁকড়ে ধরে অনুসরণ করে আমরা পথ চলতে থাকি। আমরা যে হুকুমতের ভিতরে শামিল, এই হুকুমতটা হলো হকের হুকুমত। আমরা পালন করে থাকি হকের হুকুমত। এই হকের হুকুমত মানার উদ্দেশ্য হলো হককে জয় করা এবং হককে সঙ্গী করা এবং নিজেকে সেই হকের জাতের উপরে দাঁড় করানো। এই উদ্দেশ্যেই এই হকের ইবাদত আমরা মেনে থাকি। এই হকের ইবাদতের অর্থটা কি, এই হকের ইবাদতটা কি, আমরা কতটুকু বুঝি, এই সত্যটা কি আমাদের কাছে আছে। আল্লাহ পাক এই পাক কোরআনে প্রকাশ করছেন সেই সকল সত্য, অর্থাৎ আল্লাহ পাকের সত্য। এই পাক কোরআন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দেয়া আল্লাহ পাকের কিতাব এবং কোরআন প্রকাশ পেয়েছেন। আল্লাহ পাকের বাণী, এরা আমরা পাক কোরআনকে স্বীকার করে নিয়েছি যে আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাক হলো হক, আর সেই হক শব্দের অর্থ পবিত্র এবং সত্য। আর সেই আল্লাহ পাকের বাণী কোরআনিক ভাষার উপরে, কোরআনের উপরে শরীয়ত ভাবে প্রকাশ করা হয়েছে। তাহলে হকের বাণী আমরা মেনে থাকি শরীয়ত প্রকাশ। এই কোরআনের যে হুকুমতগুলো আছে সকল প্রকাশ, আর প্রকাশ শব্দের অর্থ হলো শরীয়ত, আমরা মেনে থাকি। আর এই শরীয়তই হতেছে আল্লাহ পাকের হুকুমত, অর্থাৎ হকের হুকুমত পালন করি। এই হকের হুকুমত পালন করার ভিতর দিয়ে যে ইবাদত আমাদের ভিতরে পাক কোরআনে প্রকাশ করেছেন, আর সেই ইবাদতের সত্যতা আমাদেরকে অর্জন করতে হবে। এই ইবাদতের যদি সত্যটা আমরা অর্জন করে থাকি, যেমন আকিমুস সালাত কায়েম করো, সিয়াম পালন করার ভিতর দিয়ে এবং পবিত্র জীবন ব্যবস্থার ভিতর দিয়ে আমরা সেই হকের হুকুমত পালন করি। এই হকের হুকুমত কতটুক পর্যন্ত আমরা এই হকের হুকুমত পালন করতে থাকি এবং কতটুক পর্যন্ত আমরা, কতটুক সময় পর্যন্ত হকের হুকুমত আমরা পালন করব। আমরা এই হকের হুকুমত পালন করতে করতে আমাদের জীবন এক পর্যায়ে শেষ হয়ে যায়, কিন্তু যে উদ্দেশ্যে আমরা হকের হুকুমতগুলো পালন করি সেই উদ্দেশ্য কখনোই সফল হতে পারি না। কারণটা কি? এই হকের হুকুমত অর্থাৎ শরীয়তের হুকুমত যে দীর্ঘ সময় নয়, ইহা সত্য। এই শরীয়তের হুকুমত দীর্ঘ সময় নয় এবং শরীয়তের যে ইবাদত এটা দীর্ঘ সময় নয়, কারণ হকের হুকুমত দীর্ঘ সময় নয়। উদ্দেশ্য যে
আমরা যে হকের হুকুমতগুলো মেনে থাকি সেই সত্যতে যতক্ষণ পর্যন্ত পৌঁছাতে না পারি ততক্ষণ পর্যন্ত এই হকের হুকুমত আমার উপর এবং আপনার উপর বহাল থাকে। আর যখন এই হকের হুকুমত মানার ভিতর দিয়ে সেই হকের সত্যটাকে অর্জন করতে পারে, সেই হককে সঙ্গী করতে পারে, তখন এই হকের হুকুমত আর প্রয়োজন পড়ে না। কারণ আল্লাহ পাক যে কোরআনের ভিতরে যে শব্দগুলো প্রকাশ করেছেন, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদতের কথা বলেছেন, অর্থাৎ এই আল্লাহর নৈকট্য লাভের যে ইবাদত আল্লাহ পাকের হুকুমত থেকে এই পাক কোরআনে প্রকাশ করা হয়েছে। আমরা জীবন ভরা এই হুকুমতগুলো পালন করার ভিতর দিয়েও আমরা সেই আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারলাম না, তাহলে আমরা কোন হুকুমতগুলো মানি? আমরা সেই হকের হুকুমতগুলো যে মেনে থাকি, মানার ভিতর দিয়ে আমরা কেন সেই হকের জাতে পৌঁছাতে পারি না? কেন কেন আমরা সেই হকের জাতে এবং হক অলা হতে পারি না? কেন আমাদের এই হকের হুকুমত কতদিন পর্যন্ত আমাদের পালন করতে হবে? আমরা পালন করতে করতেই সেই আমাদের জীবন এক সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু সেই হকের পবিত্রতাই অর্জন করতে পারি না। কিন্তু না, এটা কখনোই সম্ভব নয়। কারণ সেই হকের হুকুমত যে মানার যে আইন, আর সেই আইনের ভিতরে যদি আমরা সেই হকের হুকুমত না মানি, তাহলে কখনোই এই হকের হুকুমত পূরণ করতে পারবে না, কেউই পারবে না। আর এই সত্যের উপরে কেউ পৌঁছাতেই পারবে না। কারণ হকের হুকুমত মানার যে আইন রয়ে গেছে, সে গুরুত্ব যে হেদায়েত রয়ে গেছে, সেই হেদায়েত শূন্য অবস্থায় যদি আমরা সেই হকের হুকুমতগুলো মানতে থাকি, তাহলে কখনোই একজন মানুষ সেই হকের হুকুমতের আইনের ভিতর দিয়ে কখনোই সেই হকের উপরে পৌঁছাতে পারবে না। কারণ এই হকের হুকুমত মানার আগে আমাদেরকে সেই হেদায়েতের সত্যকে স্বীকার করতে হবে এবং সেই হেদায়েত আমাদের নিতে হবে। সেই সিরাতুল মুস্তাকিমের পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। আর সেই হেদায়েতের ভিতরে যে সত্যগুলো আমার উপরে আপনার উপরে যে হুকুমতগুলো রয়ে গেছে, সেই হুকুমতগুলো সেই সিয়াম পালন করার ভিতর দিয়ে, সেই সালাত কায়েম করার ভিতর দিয়ে, সালাত পড়ার ভিতর দিয়ে আমাদের সেই হুকুমতগুলো সত্য করতে হবে। আর যখন আমরা সেই সত্যর ভিতর দিয়ে সেই সত্য করতে পারবো, তখন এক সময় এই সালাত কায়েমের ইবাদত যাহা আছে এবং সিয়ামের সাধনার যে ইবাদত রয়ে গেছে, সিয়াম যে আমরা পালন করে থাকি, এই এক সময় এই হকের হুকুমত আর মানার প্রয়োজন পড়বে না। কারণ আমরা সেই আল্লাহ পাকের উদ্দেশ্যে এই হকের হুকুমত পালন করে থাকি, অর্থাৎ আল্লাহ পাকের হুকুমত পালন করে থাকি। আর সেই আল্লাহ পাক যদি আমার নিকটে আসে, সেই আল্লাহ পাকের নিকটে যদি আমি থাকি এবং আল্লাহ পাক যদি আমার ভিতরে বাস করে, আর সেই আল্লাহ পাকের কথা যদি আমি শুনতে পাই এবং আমার কথা যদি আল্লাহ পাক শুনতে পাই, এই উদ্দেশ্যেই তো আমাদের সেই হকের হুকুমতগুলো পালন করা হয়। আর এই উদ্দেশ্যে যখন একজন মানুষ সফলতায় হবে, তখন আর হকের হুকুমত পালন করার প্রয়োজন পড়বে না। কারণ সেই হক আল্লাহই আপনার সঙ্গী এবং আপনিই সেই আল্লাহ পাকের সঙ্গী। কোরআনের একটি আয়াত আছে যে আল্লাহ পাক বলেছেন যে আমাকে যে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, আর আমাকে যে স্মরণ করে না আমি তাকে স্মরণ করি না। আমরা কোন রকম কি ইবাদত করি, আমরা কোন ইবাদত করি যে আল্লাহ পাকের ডাকে আমরা সাড়া দিতে পারি না, কিন্তু আমরা যে আল্লাহ পাকে ডাকছি, এই ডাকেই আল্লাহ পাক আমাদের ডাকে সেই সাড়া দেয় না। আমরা সেই কোন ইবাদত করে থাকি যে আল্লাহ পাক আমার ডাকে সাড়া দেয় না? আর আল্লাহ পাক আমার ডাকে যে সাড়া দেয়, এটা অবশ্যই সত্য। যখন একজন মানুষ এই হেদায়েতের ভিতর দিয়ে সত্যকে পালন করার ভিতর দিয়ে সালাতের পূর্ণতা অর্জন করতে পারে, সিয়াম সাধনার সেই ইবাদতগুলো যদি পূর্ণ করতে পারে, সেই পবিত্র কর্মকে সেই সমাধা করতে পারে, সেই সত্যের উপরে যখন পৌঁছতে পারে একজন মানুষ, তখন সেই মুমিন হবে যে মুমিন আল্লাহ পাকের ডাকে সাড়া দেয়। এবং সেই মুমিন আল্লাহ পাকে যখন ডাকে, আর আল্লাহ পাক সেই আল্লাহ ডাকে
মুমিনের ডাকে সেই আল্লাহ পাক সাড়া দেয়। যতক্ষণ পর্যন্ত আমার ডাক আল্লাহ পাক শুনবে না এবং আল্লাহর কথা আমি যতক্ষণ পর্যন্ত না শুনবো, ততক্ষণ পর্যন্তই এই হকের হুকুমত আমার উপরে বহাল থাকবে। আর যখন সেই আল্লাহ পাক আমার স্বর্ণপূর্ণ হবে, অর্থাৎ আমি সেই আল্লাহ পাকের স্বর্ণপূর্ণ হব, তখন এই হকের হুকুমত আর প্রয়োজন পড়ে না। কারণ এই উদ্দেশ্যেই এই হকের হুকুমতগুলো আমরা পালন করে থাকি, আর কোনো উদ্দেশ্য নয়। তখন সেই মানুষটার দায়িত্ব থাকে সেই হকের সত্যটাকে ধরে রাখার দায়িত্ব। আর তখন সেই থাকে, এটাও সেই দায়িত্ব থাকে সেই হকের যে আলোচনা, সেই হকের যে সত্য বচন, সেই মানুষদেরকে আহ্বান করার দায়িত্ব তার উপরে এসে যায়। আর সেই হকটাকে, সেই সত্যটাকে ধরে রাখার দায়িত্ব তাই সেই মানুষটার থাকে। যেমন তেমনই সেই আল্লাহ পাক যে আপনার ভিতর থেকে, আমার ভিতর থেকে যে সত্যগুলো বলছে, সেই সত্যগুলো মানুষের দিকে প্রকাশ করার দায়িত্ব তখন থাকে। কারণ কোরআনের একটি আয়াত আছে যে একটি আয়াতের সত্য যদি পাও তুমি তাহা প্রকাশ করো। তাহলে অবশ্যই সেই আল্লাহ পাক যদি আমাকে সেই দিক নির্দেশনা দিয়ে থাকে, সেই সত্য করে থাকে, সেই আল্লাহ পাকের হুকুমত, ইবাদতের সেই হুকুমতের সত্যটা যদি আমি পৌঁছাতে পারি, তাহলে সেই মহান আল্লাহ পাক আমারই স্বর্ণপূর্ণ হয়ে থাকবে, অর্থাৎ আপনাদের স্বর্ণপূর্ণ হয়ে থাকবে। সেই আল্লাহ নিজেই আপনার ভিতর থেকে সেই সত্যটাকে প্রকাশ করবে। আর সেই সত্যটাকে সকল মানুষের সামনে, সকল বিশ্বের মানুষের সামনে সেই সত্যটাকে প্রকাশ করবেন। আর সেই সত্যকে আগলে রেখে, সেই সত্যকে ধরে আমরা অবশ্যই পরবর্তী জীবনেও আমরা সফলতা হতে পারবো। এর কারণ হতেছে আমরা যে সত্যগুলো মুর্শিদ আমিরের থেকে নিয়েছি, সেই মুর্শিদ আমির যে আমাদের সত্যগুলো প্রকাশ করেছেন, সেই সত্যটাও সেই আল্লাহ পাকেরই সত্য, অর্থাৎ সেই হকেরই সত্য। আর সেই হকেরই সত্য আমাদের মাঝে প্রকাশ করেছেন হুকুমতিভাবে। যে আইনগুলো আমাদের দিয়েছেন এটা হলো শরীয়ত, এবং যাহা রচনা করে গেছেন তাহাও শরীয়ত, এবং যাহা প্রকাশ করে গেছেন তাহাও শরীয়ত। অর্থাৎ কোরআন যেমন আল্লাহ পাকের বাণী, সত্য, শরীয়ত প্রকাশ করা হয়েছে এবং হকের হুকুমতকে প্রকাশ করা হয়েছে, অনুরূপ সেই কোরআনিক সত্যটাই মুর্শিদ আমির যখন প্রকাশ করেছেন, সেই আল্লাহ পাকের সত্যটাই কোরআন হিসেবে সেই সত্য করে প্রকাশ করেছেন। তা মুর্শিদ আমিরের যা বক্তব্য আছে, আলোচনা আছে, যা বই পুস্তক আছে, যা প্রকাশ করেছেন তা সকলই শরীয়ত। আর এই শরীয়তের হুকুমত অবশ্যই সীমাবদ্ধ হুকুমত, সময়ের হুকুমত। যতক্ষণ পর্যন্ত আমরা সেই সীমাবদ্ধ হুকুমত অর্থাৎ সময়ের হুকুমতকে পূরণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই ইবাদতগুলো চলবে। অর্থাৎ মুর্শিদ আমির যে সত্য আমাদেরকে দিয়েছেন, আর এই সত্য হলো যে সালাত কায়েমের সেই পবিত্রতা অর্জন করতে হবে, এবং সেই পবিত্রর ভিতর দিয়ে সেই কলব অন্তর, এবং যাকে মানব আত্মা বলা হয়, এবং কলব আত্মা বলা হয়, এবং আদম আত্মা বলা হয়। আর সেই আত্মাকে যদি একজন মানুষ তার হুকুমতের ভিতর দিয়ে, সেই মুর্শিদ আমিরের হুকুমতের ভিতর দিয়ে সত্যের উপরে যদি পৌঁছতে পারে, আর এই আত্মা যখন তার সঙ্গী হয়ে যাবে, আর আত্মা যখন তার স্বর্ণপূর্ণ হয়ে যাবে, তখন যে হুকুমত, সরার হুকুমত এবং সরার যে ইবাদত, ওই ইবাদতের আর তখন প্রয়োজন পড়ে না। কারণ সেই নূর এবং সেই আত্মা তার ভিতর থেকে প্রকাশ হয়েছে, আর সেই আত্মা তার স্বর্ণপূর্ণ হয়েছে। আর সেই কলব অন্তর স্বর্ণপূর্ণ যখন হয়ে যায়, তখন সেই কলব অন্তরের থেকে সে কথা বলতে থাকে। অর্থাৎ তার মালিক এবং তার রব এবং তার এলা যখন তার সহায় হয়ে যায়, যার সঙ্গী হয়ে যায়, তখন তার রব আর তার মালিক তখন তাকে পড়াতে থাকে। আর কোনো সরার কোনো হুকুমতের প্রয়োজন পড়ে না, কারণ সেই মালিক তার ভিতর থেকেই সত্যটা প্রকাশ করে। সেই মালিকের সত্য নাই, আমার কোনো সত্য নাই, আপনার আমার সত্য কোনো সত্য নাই। আমরা যে সত্যকে অর্জন করব সেটা সেই মহা মালিকের সত্য, সেই আদম নূরের সত্য। সেই আদম নূরের যে সত্য মুর্শিদ আমির আমাদের সত্য রূপে প্রকাশ করেছেন, আর সেই সত্য আমরা অর্জন করে সেই আমির যে সত্য আমাদেরকে দিয়েছে, সেই সত্যকে অর্জন করে আমরা সেই সত্যে পৌঁছাইতে পারবো। হুকুমতের ভিতর দিয়ে যদি সেই সত্যগুলো আমরা মেনে থাকি, আমরা যদি চলে থাকি, আমরা সেই সত্যের অবনতি হব যে সত্য আমাদের সেই মুর্শিদ আমিরে আদম নূর আমাদের দিয়েছে।
যে সত্য আমাদের দিয়েছে, আর সেই সত্য কলব নূর এবং কলব আত্মাকে। আর যখন এই দাবিতে একজন মানুষ এই সত্যের উপরে যখন আসবে, তখন সেই রব আর সেই মালিক যখন যা বলে, আর যখন যে হুকুমত দেয়, আর যখন যে পড়ায়, তখন সেই পড়ার উপরে সে স্বর্ণপূর্ণ এবং সব সময় সেই পড়া নিয়েই থাকে। আর সেই মালিকের স্বর্ণপূর্ণই সে সব সময়ের জন্য থাকে। কারণ আমরা সেই মুর্শিদ আমিরে আদম নূরের যে সত্যটা নিয়েছি, সেই সত্যকে আমরা যেন পালনের ভিতর দিয়ে সেই কলব নূরকে এবং কলব আত্মাকে জয় করতে পারি। যে নূর আমাদেরকে জয় করতে দিছে, আর সেই নূরকে যখন জয় করতে পারবো, তখন এই সরার হুকুমত অর্থাৎ হকের হুকুমত তার জন্য আর উপযোগ্য নয়। কারণ সে অবশ্যই সেই আল্লাহ পাকে নিয়েই, সেই আল্লাহ পাকের পড়া নিয়ে, আল্লাহ পাকের জ্ঞান নিয়ে, অর্থাৎ সেই তার মালিকের জ্ঞান নিয়েই সর্বদাই ব্যস্ত থাকে। তাই আমরা যে হুকুমতগুলো পালন করে থাকি, সেই হকের হুকুমত, আর সেই হকের হুকুমতের সত্যতায় আমাদের অবশ্যই পৌঁছাইতে হবে। এবং মুর্শিদ আমির যে সত্য করে দিয়েছেন কোরআনিক হুকুমত, সেই আমাদের কলব অন্তর এবং কলব নূরকে জয় করার জন্য যে হুকুমতগুলো দিয়েছেন, এগুলো সেই হকের হুকুমত। সেই হকের হুকুমতের মানার ভিতর দিয়ে যেন সেই স্থানে আমরা পৌঁছাতে পারি, এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।